প্রিয় দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। সুন্দরী আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কি নাম আপু? নাম নীলা। নীলা। জি। বয়স কত? বয়স 18। বিয়া হইছে? বিয়া? জি না, বিয়ে হয় নাই। বয়স কত, মানে বয়স 18, বিয়ে হয়নি? জি না। আচ্ছা আচ্ছা, কেন আসছিলেন এই ভিডিওর সামনে? যদি ভালো একটা মনের মানুষ পাই তো বিয়ে শাদী বসবো, যে বিয়ে আমার করবেন? দায়িত্ব নেবে। বলছি বিয়ে করবেন? জি করব। কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য? যেরকমই হোক, যদি মনটা ভালো হয়, সাথে ডাল ভাত খাইয়ে রাখতে পারে, ওইটাই চাই। মানে মনটা যেরকমের ভালো বয়সে। হলেই হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাসায় কে কে আছে আপনার? বাসায় দাদি আছে, অসুস্থ দাদি আছে, আর কেউ নাই। মা মা? মারা গেছে, বাপ বাবা? চলে গেছে বিয়ে করে, মা মারা গেছে। অসুস্থ দাদির কাছে থাকি এখন বর্তমানে। বাবা নাই? জি না, বাবা নাই। বাবার কি হয়েছিল? বাবা বাবা ফালাইয়া থুয়া গেছে গা, বিয়া করে, আর আম্মা মারা গেছে। ও, বুঝতে পারছি। তো আপনি এখন একা থাকেন? জি, দাদির কাছে এখন একা আছে। কি করেন আপনি? টেলারি কাজ করি। আর কিছু করেন না? জি না। কেউ যদি আপনাকে অপেক্ষা করতে বলে, করবেন? হ্যাঁ, অবশ্য করব। ও আচ্ছা। এই যে একটা নাম্বার থেকে আপনি আমাকে ফোন করেছিলেন, এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমার। এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে সব সময়? জি জি, সবসময় পাওয়া যাবে, এই নাম্বারে ফোন দিলে সবসময় পাওয়া যাবে। আচ্ছা, আমি কি আপনাকে এই নাম্বারটা, আপনার আপনার নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দেন। দর্শক যদি কল করে, কলগুলো ধরবেন না কেটে দিবেন? ধরবো ধরবো। সত্যি তো? জি। যদি কেটে দেন তাহলে জীবনে বিয়ে হবে না, অভিশাপ দিয়ে দিব। না, ধরবো ফোন। আচ্ছা প্রিয় দর্শক, এবার একটু আমি কথা বলি। উনি আসলে প্রতিবেদনে আসার উদ্দেশ্য আপনারা এক এক করে অনেকগুলো তথ্য শোনার পর বুঝতে পেরেছেন। আমি জানি আমার কাছ থেকে যতটুকু তথ্য আপনারা পেয়েছেন তা আপনাদের মনোভূত হবে না। তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে ডাইরেক্ট ওনার সাথে কথা বলে আপনি তার তথ্য নিতে পারবেন। এবং বলে রাখা ভালো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল করবেন তাদের কলটা রিসিভ হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে আপু, আর শুনতে চাই আপু, আপনার পড়াশোনা কতটুকু করেছেন? পড়াশোনা তেমন করি নাই, বাবা নাই মা নাই, তেমন করি নাই। 5 পর্যন্ত থইরা বাদ দিয়ে গেছি। 5 পর্যন্ত পড়ছিলেন? জি জি। বাবা মা নাই, কে পড়াবে? অসুস্থ দাদি একটা ঘরে, অনেক কষ্ট করে সংসার চালাই, এই বুঝতে জন্য করি না। বুঝতে পারছি। তাহলে আমি কি এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিতে পারি? হ্যাঁ, 10 জনকে দিয়ে দেন এই নাম্বারটা। ঠিক আছে, ওকে, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।